নমস্কার সবাইকে, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আবারও অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের এই ভিডিওটা আমি স্টার্ট করছি। সেই দিন ছিল লক্ষ্মী পুজো বাড়িতে, আর প্রথমবারের মতো লক্ষ্মী পুজোর দায়িত্ব কিন্তু লক্ষ্মী পুজোর দায়িত্ব নয়, ওই সাজানোর দায়িত্ব আমার হাতে পড়েছিল। তো সেই কারণেই সকাল সকাল উঠে আলতা পরে নিয়েছি, এমনকি আঙুর নূপুর সব পরে নিয়ে এখন সবার প্রথমেই আলপনাটা দিয়ে নিয়েছি। যেহেতু আমি একাই ক্যামেরা করছি আর একাই আলপনা দিচ্ছি, তাই আলপনা দেওয়ার পরে আপনাদের সাথে দেখাচ্ছি। এই সবে সবে শুকানো শুরু হয়েছে, আর কেমন হয়েছে আলপনাটা অবশ্যই জানাবেন। আমি মনে হয় ফার্স্ট টাইম একটু ভালো করেই আলপনাটা দিলাম। তারপর আর কি একটা লাল শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি, পুজো মানে তো লাল, আর গরমও ছিল ওই দিন, তাই একটা নরম শাড়ি পরে নিয়েছি, একদমই নতুন। আর এই যে এদিকে এবার পুজোর গোছানো শুরু হবে। পুজোর গোছানো কিন্তু আমি একা করিনি, আমি আর আমার যা মিলে করেছি, দুজনে মিলে। আমি পুজোর দিকটা গোছাচ্ছিলাম, আর ও ওইদিকে কেটে কুটে সব কিছু প্রসাদ তৈরি করে দিয়েছিল। নয়তো কিন্তু একা করা কখনোই সম্ভব না। আর শাশুড়ি মা তো আছেন সব কিছু নিচে থেকে ওপরে মেজে ঘষে পরিষ্কার করে সব হাতের কাছে এগিয়ে দেওয়ার জন্য। তো সবাই মিলেই সবটা কমপ্লিট করলাম। যেহেতু আমি প্রথমবার করলাম, তাই শাশুড়ি মা আর ওইদিকে আমার মা আর যা সবার কাছ থেকে শুনে তাই করেছি, আর নিজেও কিছু জানি, সব কিছু মিলিয়ে মিশে করলাম। আপনারাই বলুন কোনো ভুল ত্রুটি হয়েছে কি? আমি নিষ্ঠাভাবে করেছি, তো একটু আধটু যদি ভুল হয়েও থাকে তবে সেটা আমি জানি তাতে কোনো প্রবলেম নেই, কারণ আমি ভক্তি ভরেই আমি প্রথমবার সাজিয়েছি। এদিকে কিন্তু আমার চা 5 রকম ভাজা, সুজি, লুচি সবটাই করেছে। আমি একটু টুকটাক ওই সুজিটা এই লুচিটা একটু বেলে দিয়েছিলাম, সব কিন্তু যা আর ওই শাশুড়ি মাও করেছে। তো মোটামুটি সবাই মিলে সবটা গুছিয়ে নিয়েছি। আর অনেক দিন পরে ভিডিওটা আপলোড করছি, কারণ সময় আর সুযোগ হয়েই উঠছিল না, আর অনেক দিন রেগুলার ব্লগ করা হয় না, ডেলি ব্লগ যেগুলো। তো একদিন চেষ্টা করব করার, চেষ্টা নয় করব, আপনাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করব এই ভিডিওটার পরেই। দিন তো পূর্ণিমা লেগেছিল 11:30টার সকাল, তো তখনও ব্রাহ্মণ আসেনি। ব্রাহ্মণ আস্তে আস্তে সব মানে ওই 5:30 মতো বেজে গিয়েছিল। সবাই উপোস ছিল ছেলেরা, কিন্তু দেখছে যখন ব্রাহ্মণ আসছে না, সেই কারণে ওরা তো খেয়ে নিয়েছিল। আমরা 3জন মানে উপোস ছিলাম, মানে আমি, আমার শাশুড়ি মা আর যা, 3জনেই উপোস ছিলাম। আর ছেলেরা মানে আমার শ্বশুরমশাই আর ভাসুর, আমার বর সবাই মিলে খাওয়া দাওয়া করে নিয়েছিল, তবে সবই নিরামিষ। আর ওই দিন আমাদের বাড়িতে খিচুড়ি আলুর দম হয়েছিল, আর আমার ওই বাড়িতে হয়েছিল মানে মায়ের বাড়িতে পোলাও আলুর দম। তো সব মোটামুটি পুজোর দিন এইগুলোই হয় সবার বাড়িতে, তো আমাদের বাড়িতে তাই হয়েছিল। আগের বছরও তো আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আগের বছর তো আলুর দম হয়েছিল, চাটনি, খিচুড়ি, আলুর দমের দায়িত্ব আমার ঘাড়ে পড়েছিল। আর ওইদিকে চাটনির দায়িত্ব আমার যা, আর খিচুড়ির দায়িত্ব আমার আরেকটা যা আছে। তো আমার 2 যা মিলে খিচুড়ি করেছিল, আর আমি কিছু হেল্প করে দিয়েছিলাম এই। আর এইদিকে কিন্তু আমাদের বাড়িতে হোম হয়, তো এইদিকে হোম টোম কমপ্লিট করে নিয়ে হোমের টিকা পরে নিয়েছি। বাইরে দেখতেই পাচ্ছেন অন্ধকার হয়ে গিয়েছে। আর এখন আমি প্রসাদ খেয়ে একটু প্রসাদ নিয়ে যাচ্ছি মায়ের বাড়িতে। তো আমার নিজের বাড়িতে যাব একটা আলাদাই শান্তি। কখন থেকে ভাবছি কখন যাব, মন যেন একদম ছটফট করছে কখন পুজোটা শেষ হবে। ফাইনালি আমরা সবাই মিলে চলে এসেছি। সবাই মানে আমি, আমার বর, যা, ভাসুর, আর একটা আমার বড় যা আছে মানে আমার জেঠুর ছেলে বৌমা, তো সবাই মিলে আমরা চলে এসেছি। আর অনেকক্ষণ ছিলাম, অনেক সময় কাটিয়েছি, প্রসাদ খেয়েছি, এমনকি মা পোলাও বানিয়েছিল, পোলাও আলুর দম সেগুলোও খাওয়া দাওয়া করেছি। আর আমাদের পুচকিটা তো দুষ্টুমি করেই যাচ্ছে। আর ভাবছি আজকে ভিডিওটা এখানেই শেষ করে দেব। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। আর আপনারা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলের সাথে থাকবেন। টাটা।